হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম আজকেও নতুন একটা ভিডিও নিয়ে। তো এর আগের ভিডিওটা তোমরা সবাই দেখেছো। কিছু হলেও আমার জীবনের কিছু কথা আমি শেয়ার করেছি। তো সেই দিনের পর আর ভিডিও কোনো রকম আমি দিতে পারিনি। তো আজকে আবার শুরু করলাম। তো সেই ভিডিওটা দেওয়ার পর তোমরা সবাই দেখেছো, কমেন্ট করেছো। তোমরা অনেকে আমার জন্য টেনশন করছো যে প্রিয়াঙ্কা যে কী করছে, তাই তোমাদের সামনে আসলাম। আর আজকে 12 জুলাই আমার বড় ছেলের বার্থডে। তো ওর জন্য কিছু স্পেশাল করতে হবে, তো সেটার দেখি শেয়ার যদি করতে পারি তোমাদের সাথে অবশ্যই করব। কিন্তু কি বলবো, এই যে জীবনে আমার যে এত বড় ঝড়টা আসলো, এই ঝড়টাটা আসলে মনে হয় আমার জীবনে কিছু মূল্যবান জিনিস আমি ফেরত পেতাম না, মানে ফিরে পেতাম না আর কি। তো সেই মূল্যবান জিনিসগুলোকে ফিরত পেয়ে, আমার জীবনে ফিরে পেয়ে আমি ভীষণ হ্যাপি, ভীষণ খুশি। তো ধন্যবাদ তোমাদেরকে আমার জীবনে এরকম ঝড় আনার জন্য। আর আমি যে এইভাবে ভালো জিনিসগুলো আমার জীবনে ফিরে পাবো আমি কখনো ভাবতে পারিনি। তো কথায় আছে না গাইস, যে মুখোশ পরে চলেছে সবাই, ঠোঁটে নকল হাসি, পরের চেয়েও আপনজন কষ্ট দেয় বেশি। তো যতই কষ্ট হোক না কেন, ঈশ্বর যদি সাথে থাকে সব সময় সর্বদা, মানে সত্যেরই জয় হবে, মিথ্যার কিন্তু না। আর আমাদের দুইজনকে বহুবার ভাঙার চেষ্টা করেছে, কিন্তু আবার আমরা এক হয়েছি একমাত্র ঈশ্বরের আশীর্বাদে। আমাদের সম্পর্কটা এতটাই ঠুনকো নয় আর এতটাই নরম নয় যে আলাদা করতে চাইলে আলাদা হয়ে যাবে। হ্যাঁ, সংসারে অশান্তি হয়, আর মাথা পেতে এই 15টা বছর চলেছি আমি। আজ কিছু কারণে সামনে এসে এসব বলেছি, না বললে মনে হয় সত্যি আমি ওই জিনিসগুলো কাছে পেতাম না। আজ কাছে পেয়ে না ভীষণ ভালো লাগছে। আর অবশ্যই তোমাদের সাথে সেগুলো আমি শেয়ার করব। আমি ভীষণ হ্যাপি, ভীষণ খুশি। আর বাকি জীবনটাও তোমাদের আশীর্বাদে এইভাবেই যেন আমি হ্যাপি থাকি, খুশি থাকি আমার সংসার নিয়ে। তো সেই আর কি, শীর্ষকের আজকে জন্মদিন। তো মানে এই ব্যস্ততার মধ্যে সকাল থেকে রান্না বান্না করছি, ও আমাকে হেল্প করছে। আর আমাদের সম্পর্কটা মানে অনেকেই মনে করে, যারা বললাম না কথাটা কিছুক্ষণ আগে, তো অত সহজ নয় যে আমাদেরকে কেউ ভাঙবে। আর সবথেকে বড় কথা, নিজের উপর বিশ্বাসটা, এইটুকু বিশ্বাস আমার আছে। যতই ও অপরাধ করুক আর যতই আমি অপরাধ করি, একদিন সব ঠিক হয়ে যাবে, সেটা আমিও জানি। তবুও প্রশ্ন করি, মনটা মানে না, জানো তো। তবে যাই হোক, ওই চ্যাপ্টারটা আমি ক্লোজ করতে চাইছি, আর এই বিষয়ে আর কোনো কথা বলতে চাইছি না। আর আমার বড় ছেলের তো আজকে বার্থডে, তোমরা সবাই আশীর্বাদ করো। দেখি ওর জন্য কি করা যায়। ও গেছে নিজের কাজে, ও আসবে ফোন করেছিল। তো একসাথে সবাই বাজারের দিকে যাব। শীর্ষক বলছে, মা এবার কেকের কোনো আয়োজন করো না, আমি কেক টেক খাবো না, ভালো লাগে না। তো কেক খেতে চায় না, তো যেগুলো পছন্দ করে সেগুলো পছন্দের খাবার ওকে আজকে মানে কি সব কিছু ওর পছন্দেরই হবে। তো সকালবেলা রান্না করেছিলাম মাছের ঝোল, মানে আজকে বলছি না, এটা একটু গোপন রাখতে চাইছি। তোমাদের সামনে নতুনভাবে আমি মানে সেগুলো আনতে চাইছি। তো সকালে আজকে রান্না করেছিলাম মাছের ঝোল, করলা ভাজা, পটল ভাজা। তো সেগুলোই রান্না করেছিলাম, বেশি কিছু করিনি। রান্না করতে করতে মোহিত বলছে, মা আজকে 12 জুলাই বা দাদার জন্মদিন। তো মাথাতে ছিল কিন্তু আজকে মনে ছিল না, টেনশনে টেনশনে ভুলে গেছি। তো যাই হোক গাইস, আর কোনো রকম টেনশন করতে চাই না। ভীষণ এই কদিন টেনশন করলাম, আর এরকম অশান্তি হলে প্রভাবটা ছেলেদের উপর বেশি পড়ে। তো আশা করি এরকম আর কোনো দিন আমি আর আমার সংসারে ঝড় ঢুকতে দিব না। সেটা আমি বুঝেই গেছি ঝড়টা কী কারণে ঢুকেছে আর কী কারণে
কিছু জিনিস অ্যালাউ করলে এরকমই হয়, তো অ্যালাউ আর করব না কোনো দিন। তো সেই আর কি, তোমাদের সামনে না আসলে ভালো লাগে না, আর তোমাদেরকে আমি খুব আপন মনে করি, তাই আমি সবটা তোমাদের সাথে শেয়ার করি। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি কোনো নতুন ভিডিওর সাথে। টাটা।